থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। ঠিক আছে, সংস্কার নিয়ে আলাপ করছে, এই জন্য কি সংস্কার কাজ কি এখন পর্যন্ত থেমে আছে কিনা? সংস্কার আমরা করছি। ঐকমত্য কমিশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এর সাথে সংবিধানে পরিবর্তন জড়িত, সংবিধানে পরিবর্তন প্রশ্ন জড়িত আছে দেখে সেখানে রাজনৈতিক দলগুলো সমঝোতা ছাড়া করা যাবে না। কিন্তু সাধারণ অধ্যাদেশ দিয়ে বা সরকারি আদেশ দিয়ে যেগুলি করা সম্ভব সেগুলি আমরা বেশ অনেক সংস্কার আমরা করে ফেলেছি। বাকি যেটা আছে সেটা ইনশাআল্লাহ ফেব্রুয়ারির আগে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে পারবো। আর আপনি পাহাড়ের ব্যাপারে যারা বলেছেন ভাই, অত্যন্ত বিনয়ের সাথে বলি, এটা খুব স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে আমার কোনো এক্সপার্ট নলেজ নাই, অনেক সব বিষয় তার থাকার কথা না। তবে আমি একটা জিনিস জানি, আমাদের সরকারের মধ্যে একটা প্রচণ্ড ইনক্লুসিভ একটা অ্যাটিটিউড আছে। আমরা সবাইকে নিয়ে শান্তিতে সমৃদ্ধির সাথে নিরাপদে বাস করতে চাই। এখানে যে ভেদাভেদের বিভিন্ন দেয়াল তুলে দেওয়া হয়, আপনার পাহাড়ি বাঙালি বলে বা আপনার হিন্দু খ্রিস্টান মুসলমান বলে, আমরা যেটা বুঝি আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসাবে সবার যেমন সমান অধিকার আছে, শান্তিতে সম্প্রীতির সাথে বাস করার, নিরাপদে বাস করার অধিকারও সবার সমান আছে। এবং এটার পিছনে যারা বাধা হবে তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নেবে। এবং